অবশেষে সম্মিলিত 5টি ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হলো। হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক পরিবর্তন। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামে বলা হচ্ছে 5টি ইসলামী ব্যাংকে বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ বন্ধ করেছে সরকার। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। এই পত্রিকার পিন পয়েন্টে বলা হয়েছে, ব্যাংক রেজুলেশন আইনের মাধ্যমে 5টি ব্যাংকে একীভূত করার যে সুযোগ তৈরি করা হয়েছে। এই 5 ব্যাংকে সম্মিলিত খেলাপি ঋণ প্রায় 1,47,000 কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট ঋণের 79%। বিতর্কিত এই ধারাটি নিয়ে বিশ্ব ব্যাংকের ব্যাপক আপত্তি রয়েছে এবং প্রতিবেদনে আরও বলা হচ্ছে, সমস্যাগ্রস্ত 5টি ইসলামী ব্যাংকে বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ সেটা রাখবে না সরকার। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ব্যাংক রেজুলেশন আইনের যে ধারার এই সুযোগ রাখা হয়েছিল সেটি বাতিল করার নীতিগত সিদ্ধান্ত করা হয়েছে। বিএনপি সরকার গত 10 এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে পরিণত করে। আইনটি সংসদে পাশের আগে 18 ক নামে একটি নতুন ধারা সংযোজন করা হয়। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক রেজুলেশনের আওতায় যাওয়ার আগে যারা এর আগের শেয়ার ধারক ছিলেন তারা চাইলে পরের আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ এবং দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও এই সুযোগ দিতে পারবে। অবশ্য এর জন্য আবেদনকারীকে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া সব অর্থ ফেরত দেয়া সহ বিভিন্ন শর্ত পূরণের অঙ্গীকার করতে হবে। 18 ক ধারা যদি বাতিল করা হয় তাহলে এটি হবে সবচেয়ে ভালো একটি সংবাদ। তবে দেখতে হবে পুরোপুরি বাতিল হবে নাকি বদলে এর আবার নতুন কিছু যুক্ত হচ্ছে। মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের, তিনি মূলত এই মন্তব্য করেছেন। ব্যাংক রেজুলেশনের আইনের নতুন ধারাটি যুক্ত করার পর বিতর্ক তৈরি হয়। সংসদে বিরোধী দলগুলো বলতে থাকে, এস আলম সহ বিতর্কিত ব্যবসায়ীদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতেই এই ধারা যুক্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ অনুযায়ী গত বছরের 2 ডিসেম্বর এক্সিম, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসাবে কার্যক্রম শুরু করে। এর মধ্যে নাসা গ্রুপের মালিকানাধীন এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, 18 ক ধারা যদি বাতিল করা হয় তা ভালো সংবাদ হবে। তবে দেখতে হবে পুরোপুরি বাতিল হবে নাকি এর বদলে নতুন কিছু যুক্ত করা হবে। এখন সবার মনে প্রশ্ন, বাতিল কেন করা হচ্ছে? অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারাটি বাতিলের পেছনে অন্যতম কারণ হচ্ছে এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে সরকার। আবার বিশ্ব ব্যাংকও ধারাটি চায় না। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি, খেলাপি ঋণ কমানো সহ আর্থিক খাত সংস্কার এবং সার ও জ্বালানি তেল আমদানিতে বিশ্ব ব্যাংক থেকে যে অর্থ পেতে চায় সরকার, তা পাওয়ার জন্য কাজটি সহজ হবে না। ঋণ সহায়তা দিতে ব্যাংক রেজুলেশন আইনের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে। বাংলাদেশ এবং ভুটানের জন্য বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জা পেসমে লিখিত বিবৃতিতে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের সংলাপ অব্যাহত রয়েছে। একটি শক্তিশালী, পর্যাপ্ত এবং মূলধন সমৃদ্ধ ব্যাংক খাত, আর্থিক খাতের স্থিতিশীলতা, বেসরকারি খাত নির্ভর কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই পরিপ্রেক্ষিতে ব্যাংক রেজুলেশন সংক্রান্ত আইনি কাঠামোকে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দুর্বল এবং স্বল্প মূলধন সম্পন্ন ব্যাংকগুলোর সমস্যা কার্যকরভাবে মোকাবিলার জন্য এটি অপরিহার্য। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে বিপুল পরিমাণ টাকা বের করে নেওয়া হয় এবং তা পরিশোধ না করায় দুর্বল হয়ে পড়েছে 10টির মতো ব্যাংক। এর মধ্যে বেশি সমস্যাগ্রস্ত 5টি ব্যাংকে একীভূত করার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করা হয় 2025 সালের 25 মে। এই 5টি ব্যাংকে সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ 1,47,000 কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের 79%। সর্বোচ্চ 98% খেলাপি ঋণের হার ইউনিয়ন ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 96%, গ্লোবাল ইসলামীর
95% এবং সোশ্যাল ইসলামীর 62% এবং সেই সঙ্গে এক্সিম ব্যাংকের 48% খেলাপি ঋণ রয়েছে। এদিকে বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 110টি অনুমোদন করেছে। কিছু অধ্যাদেশ পাশ করার সময় সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। বিএনপি সরকার গঠনের 1.5 মাস পর অধ্যাদেশটি সংশোধনের জন্য গত 1 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজিম উদ্দিন বিশ্বাসকে আহ্বায়ক করে 10 সদস্যের কমিটি গঠন করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র বলছে, কমিটির সুপারিশে পুরনো মালিকদের ব্যাংকে ফেরার সুযোগ রাখার প্রস্তাব ছিল না। বাংলাদেশ ব্যাংকও তা জানত না। সংসদে বিল উত্থাপনের আগে শেষ মুহূর্তে 18 ক ধারা যুক্ত করা হয়। এই ধারার সমালোচনা শুধু বিরোধী রাজনৈতিক দলগুলো করেনি, অর্থনীতিবিদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই ধারাটি নিয়ে প্রশ্ন তুলেছিল। আইন পাশের পর টিআইবি এক বিবৃতিতে বলেছিল, দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের পুনর্বাসনের সুযোগ তৈরি করা হয়েছে, যা ব্যাংক খাতকে আবারও দুর্নীতি এবং লুটপাটের ঝুঁকিতে ফেলতে পারে। বিএনপি নেতারা গত 11 মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে দেখা করে এই ধারা নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। অবশ্য বিষয়টি নিয়ে কারো কারো ভিন্ন মত ছিল। তাদের মত হলো, ব্যাংক একীভূত করতে গিয়ে সরকারকে বিপুল অঙ্কের টাকা ব্যয় করতে হবে। তার বদলে ব্যাংকগুলো বিতর্কিতদের বাইরে অন্য কারো মালিকানায় দেয়া হলে সরকারকে বড় ধরনের আর্থিক চাপ নিতে হতো না। আইনটি সংশোধনী উত্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খাসরু মোহাম্মদ চৌধুরীও বলেছিলেন, রাষ্ট্রীয় কোষাগারে অর্থ দিয়ে সমস্যাগ্রস্ত ব্যাংক উদ্ধার করার মতো সক্ষমতা সরকারের নেই। সেই কারণেই এই সুযোগ রাখা হয়েছিল। 5টি ব্যাংকে একীভূত করে গড়ে তোলা নতুন ব্যাংকের মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে 20,000 কোটি টাকা। এছাড়া ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চাঁদার টাকায় গড়ে ওঠা বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে 7,500 কোটি টাকা রূপান্তর করা হবে। বাকি 7,500 কোটি টাকা ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত আছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, একীভূত ব্যাংকটিকে উদ্ধার করতে সরকারকে আরও টাকা দিতে হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ব্যাংক রেজুলেশন আইনটির বিতর্কিত ধারাটি বাতিলের সিদ্ধান্ত এখনও নীতিগত পর্যায়ে রয়েছে। সরকারের সিদ্ধান্ত পেলে অর্থ মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করবে। বাতিলের জন্য প্রয়োজন হবে আইনের সংশোধনী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সংশোধনীটি উঠবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকার এই নীতিগত সিদ্ধান্তকে আমি সতর্কতার সঙ্গে সাধুবাদ জানাচ্ছি। সতর্কতার কারণ, ব্যাংক খাতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু বিতর্কিত দৃষ্টান্ত দেখা যাচ্ছে। তিনি বলেন, কোনো সংস্থা সত্ত্বে নয়, বিতর্কিত ধারা বাতিল করা সরকারের নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, কারণ এই ধারা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এখন এই সম্মিলিত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য যে সংবাদটি আমি দিব সেটা হচ্ছে হেয়ার কাট বাতিল। হেয়ার কাট বাতিল নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সংবাদ প্রকাশ করা হয়নি। সেক্ষেত্রে অনেক ধরনের ইউটিউবার কিংবা অনেক ধরনের সংবাদে আমরা দেখতে পাচ্ছি হেয়ার কাট বাতিল নিয়ে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করছে। বিষয়টি একদম গুজব বলা যেতে পারে। আর সেই সঙ্গে সব টাকা ফেরতের ক্ষেত্রে যে নতুন সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে 3 মাস পর পর বা প্রতি কিস্তিতে 2 লাখ টাকা পর্যন্ত তোলা যাচ্ছে। আর যারা বিভিন্ন রকমের দুরারোগ্য অর্থাৎ জটিল রোগে আক্রান্ত তারা সম্পূর্ণ টাকা কিংবা পর্যাপ্ত টাকা তুলতে পারছেন বলে জানা গেছে সরকারের পক্ষ থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।